রোজা রাখার পরে আল্লাহর কোন গোলাম যদি খাওয়া শুরু করে, আমার রাসূল বলেছেন, যদি তোমরা কেউ দেখো রোজাদার খাওয়া দাওয়া করছে, তাকে স্মরণ করিয়ে দিও না, হাত্তা, যতক্ষণ পর্যন্ত ইয়াসবা, আল্লাহর গোলাম তৃপ্তি পর্যন্ত খাবে, তাকে স্মরণ করিয়ে দিও না, কারণ আল্লাহর গোলামকে খাওয়াচ্ছেন কে? রোজা রেখেছেন আপনি, ভুলে গেছেন রোজা, খাওয়া শুরু করেছেন কঠিন মাপের খাওয়া, কথা বোঝেন নাই। আরেকজন এসে বললে, এই মেয়ে রোজা রয়েছে, বন্ধ করলেন। রাসূল বলছেন, বলিও না, কত ভুলে ভুলে খাইতেছে, খাইতে দাও না, খাক, পানি খাক, চা খাক, পান সাবাক, তারপরে বলবা কিও রোজা না রয়েছিলা, রোজার কিচ্ছু হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সে ভুলে গেছিল। এই হচ্ছে উম্মতে মুহাম্মদী, সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? কত সহজ, কত সুযোগ আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, তারপরে আমরা মনে করি ইসলাম বড় কঠিন, ঠিক কি না বলেন? উদখুলু ফিস সিলমি কাফাহ, কমপ্লিটলি ইন্টার্ড হতে বলেছেন। যদি কেউ মনে করে যে মসজিদে আসলে আমি আল্লাহর গোলাম, আর মসজিদ থেকে বের হয়ে গেলে আল্লাহর গোলামের বাহিরে চলে যাব, আমার মসজিদের ভিতরের জীবন চলবে আল্লাহর নির্দেশে, আর আমার সংসদের ভবন চলবে দুনিয়ার মানুষের তাগুতের বিধানে, মনে করে যে আমার মসজিদে গেলে চলবে আল্লাহর বিধানে, সংসার চলবে মানুষ যেমন চালায় তেমনে, আমার মসজিদে গেলে আল্লাহর বিধান চলবে, ব্যবসা বাণিজ্য চলবে সো কল্ড ইউরোপীয় সেই নীতি আদর্শ আর ক্যাপিটালিজমে, খোদার কসম আবারও বলছি, আল্লাহর ওই গোলাম কমপ্লিট মুমিন হতে পারবে না। এজন্য একজন ব্যক্তির গোটা জিন্দেগিতে ইসলামময় হতে হবে। আমার ভাইয়েরা, একজন ব্যক্তি কেমনে কেনা বেচা করবে আপনি বলেন বুকে হাত দিয়ে, তার সমাধান কি ইসলামে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার সমাধান কি ইসলামে আছে না নাই? তার আদালত কেমনে চলবে, বিচারকের ক্ষেত্রে বিচারের ব্যবস্থার খুঁটি নাটি, সাক্ষী সামদ্দর, পেশকার, ওয়াকিল, মুখতার, সব কিছুর সমাধান আমাদের এই শরীয়ত ইসলামে আছে না নাই? আল্লাহ তো সেজন্য বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ হচ্ছে একটা, তার নাম হলো ইসলাম। শুধু তাই না, আল্লাহ আরো স্পষ্ট করে দিয়ে বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলামকে ছাড়া, আল্লাহর দ্বীন ইসলামকে ব্যতি রেখে অন্য কোন ধর্মকে, অন্য কোন ইজমকে, অন্য কোন মতবাদকে ফলো করবে, আল্লাহর কাছে তা কোনোদিন অ্যাকসেপ্টেড, কবুল হবে না। এজন্য আমার হাজিরিন, ইসলাম কেবলমাত্র কয়েকটি গুটি কতেক প্র্যাকটিসের নাম নয়, বরং ইসলাম এই পৃথিবীর চর্চিত মানুষের কাছে সবচেয়ে সরল এবং সবচেয়ে সহজ এবং সবচেয়ে ব্যাপকতার ধর্ম, যেই ধর্মকে কমপ্লিট করেছেন একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের দিন আমি আল্লাহ তোমাদের এই ধর্ম ইসলামকে আমি কমপ্লিট করে দিয়েছি, সুবহানাল্লাহ বলেন। এজন্য কেউ যদি মনে করে যে ইসলাম ইজ নট এনাফ টু কন্ট্রোল মাই বিজনেস, আমার বিজনেস চালানোর জন্য ইসলাম যথেষ্ট নয়, আল্লাহর এই জমিনে বসে আমি বলবো আল্লাহর ওই বান্দা পশ্চিমকালেও মুসলমান দাবি করতে পারে, সে মুসলমান হতে পারবে, কারণ সে আল্লাহর বিধানের সাথে সংঘর্ষ শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলে? এজন্য আমাদের দেশের কিছু বন্ধুরা আছে যারা মনে করে ইসলাম কেবল মসজিদেই থাকবে, মাদ্রাসায় থাকবে, খানকায় থাকবে, মাজারে থাকবে, ইসলাম এর বাহিরে আসতে পারবে না, এমন কিছু
বুদ্ধি প্রতিবন্ধী বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তারা মনে করে ইসলাম প্রগতির পথে বাধা, তারা মনে করে ইসলাম উন্নতির পথে একটা শেকল, তারা মনে করে ইসলাম তাদের যাচ্ছে তাই জীবন যাপনের ক্ষেত্রে একটা বিশাল ফাঁদ। কিন্তু এই পৃথিবীতে ইসলামকে নিয়ে যে জাতি খুলাফায়ে এজাম উপহার দিয়েছেন, এমন একটা জাতি পৃথিবী আরেক দিন খুঁজে বের করতে কঠিন হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য হাজিরিন, এই হচ্ছে আমার ভূমিকা। এই ভূমিকা আপনাকে স্বীকার করতে হবে যে আমার গোটা জীবনে সব ক্ষেত্রে ইসলাম থাকতে হবে। যদি না থাকে তাহলে আমি মুখে দাবি করতে পারবো আমি মুসলমান, মুমিন, কিন্তু আল্লাহ বলছেন নো, ইউ আর নট এ বিলিভার, তুমি বিশ্বাসী না। আল্লাহু আকবার বলেন। এজন্য আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 8 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? 8 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন ওয়া মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, মিন তাবঈদিয়াহ, কতেক মানুষকে বোঝানোর জন্য, সবাই নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনান নাস মাইয়াকুল, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, যারা মুখে বলে আমরা আল্লাহ, শুধু আল্লাহর প্রতি ঈমান এনেছি তা না, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আমরা পরকাল, দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ পাক জবাব দিয়ে বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, যারা কেবলই মুখে বলে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, পরকালে বিশ্বাস করি, আমার আল্লাহ নিজে জবাব দিয়ে বলেছেন তারা কশিন কালেও মুমিন নয়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য হাজিরিন, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যাদের স্বভাব চরিত্র হচ্ছে এমন। সূরা বাকারার আল্লাহ রাব্বুল আলামিন 4টি আয়াতে, শুরুতেই 4টি আয়াতে মুমিনদের কোয়ালিফিকেশন বলেছেন। কাদের কোয়ালিটি? মুমিনদের, 4টা আয়াত। এরপর 2টা আয়াতে বলেছেন কাফেরদের কোয়ালিটি, সিফাত, তাদের বিবরণ দিয়েছেন। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল মানুষের খবর দিলেন। 4টা আয়াত দিয়ে নয়, 2টা আয়াত দিয়ে নয়, এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন 13 খানা আয়াত নাজিল করে আরেক দল মানুষের কোয়ালিটি বলে দিলেন। আর যাদের কোয়ালিটি বললেন 2টা আয়াত দিয়ে না, 4টা আয়াত দিয়ে না, কমপক্ষে 13টা আয়াত দিয়ে, তারা হলো মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। মুনাফিক কারা? নাফাক। নাফাক বলা হয় 2 মুখওয়ালা সুরঙ্গকে নাফাক বলা হয়। আরবের দেশে আপনি যখন সুরঙ্গ, টানেল দিয়ে রাস্তা পার হবেন, এটাকে তারা বলে নাফাক। নাফাক মানে হলো যার 2টা মুখ আছে। কয়টা মুখ আছে? 2টা। এদিকে এক মুখ, ওদিকে আরেকটা মুখ। মুনাফিক যেহেতু দুমুখ, যখন সে মুমিনদের সাথে মিশে তখন বলে ইন্না মাআকুম, উই আর উইথ ইউ, আমরা তোমাদের সাথে আছি। আর যখন মুনাফিকরা কাফেরদের সাথে মিলে তখন বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুমিনদের মসজিদে গিয়ে 2-4টা বক্তব্য ইসলামের কথা বললে মনে করে আমরা তাদের সাথে আছি। কথা বলেন ঠিক কি না? মুমিনদের ওয়াজ মাহফিলে গিয়ে 2-1টা দাঁড়িয়ে সালাম কালাম দিয়ে মনে করলে আমরা তাদের সাথে আছি। মুমিনদের মাহফিলে গিয়ে 2-1টা ধর্মের কথা বললে মনে করে আমরা ইসলামিস্ট হয়ে গেছি। কিন্তু কাফেরদের সাথে যখন মিলে যায়, তাগুতের সাথে যখন মিলে যায়, তখন সে বলে আমরা তোমাদের সাথে আছি। মুমিনদেরকে আমরা কেবল ধোঁকা দিচ্ছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই মুনাফিক পৃথিবীতে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য মুনাফিক সেই সময় যেমন ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের এই ষড়যন্ত্রের পাশ কাটিয়ে মুমিনদেরকে
নিজের ঈমান এবং ইজ্জতকে, আব্রুকে রক্ষা করা দরকার আছে না নাই? মুনাফিকদের জয় জয়কার দেখে আফসোস করলে কাজ হবে না। তাগুতের বিজয় দেখলে আর মুসলমানদের, মুমিনদের পরাজয় আর ক্ষীয়কায় অবস্থা দেখে হতাশ হওয়া যাবে না। বরং চূড়ান্ত বিজয় কাদের? মুমিনদের, মুসলমানদের। আল্লাহ বলছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, ভীতি নাই, টেনশন নাই, হেজিটেশন নাই, কোন প্রকারের দুশ্চিন্তার কারণ নাই। তোমরাই এই পৃথিবীর শ্রেষ্ঠ হবে। শর্ত একটা, হতে হবে মুমিন, হতে হবে কমপ্লিট ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। নেফাকি করা যাবে না, মুনাফিক হওয়া যাবে না, দালালি করা যাবে না, সত্যের বিরুদ্ধে মিথ্যার পক্ষে অবস্থান গ্রহণ করা যাবে না। ঠিক কিনা বলে? কিন্তু ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্য বলছেন, ওয়া মিনান নাস, মানুষের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে, মানুষ ভুলে যায়। এজন্য মানুষের নাম ইনসান। ইনসান শব্দের উৎপত্তি নাসিয়ুন থেকে। নাসিয়ুন মানে ভুলে যাওয়া। নাসিয়ুন মানে কি, জোরে বলেন না? ভুলে যাওয়া। কারণ মানুষ ভুলে যায়, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নাম দিয়েছেন ইনসান। নাসিয়া আদম ফানাসিয়াত যুররিয়াতুহু। রাসূল বলছেন যে আদম নবী ভুলে গেছে, আদম ভুলে গিয়েছিল, এজন্য তার সন্তানরাও ভুলে যায়। আমরা ভুলে যাই কি যাই না? জোরে বলেন, ভুলে যাই। কিন্তু ভুল আমরা কেমনে করি? আদম নবী ভুলে গেছিলেন, তখন তাকে আল্লাহ পাক রূহের ফুৎকার দিলেন। তার পৃষ্ঠদেশ থেকে যখন তার নসলের লক্ষ কোটি বনি আদম পৃথিবীতে আসলো, বনি আদম মানে আদমের সন্তান আমরা। ঠিক কিনা বলেন? আমরা সকলে আদমের সন্তান, বানরের সন্তান, হনুমানের সন্তান আমরা কেউ নই। আমার মুসলমান ভাইয়েরা, সব আদমের সন্তান যখন আদমের ডান এবং বাম দিকে উত্তরণ করা হলো, আল্লাহ নবী আদম কারা জান্নাতি কারা জাহান্নামী সবার পরিচয় পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। একজন সন্তান, তার মনে বড় ভালো লেগে গেল, জিজ্ঞেস করলেন তার নাম কি? কারণ তার পেশানির ভিতরে জান্নাতি নূরের আলোকচ্ছটা ঝলমল করছে। তিনি বললেন, ওই লোকটাকে, আমার সন্তানদের মধ্যে তার পরিচয় কি বলো? ফেরেশতারা জবাব দিলেন, হুয়া দাউদ। তার নাম কি? দাউদ। আল্লাহর কাছে আদম তখন জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি তাকে কত বছর দিয়েছেন? আমাকে দিয়েছেন এত বছর, 1000 বছর। আমার ছেলে দাউদ কয় বছর বাঁচব? আল্লাহ জানিয়ে দিলেন, দাউদকে আমি বছর দিয়েছি মাত্র 60 বছর। আদম বললেন, আল্লাহ কম হয়ে গেল না? আমারে দিয়েছেন 1000 বছর জীবন, আর আমার ছেলে মাত্র 60 বছর বাঁচবে। এত ছোট বাচ্চা, এত ছোট্ট জীবন, সে কেমনে কি করবে? আল্লাহ একটা কাজ করেন না, আমার জীবন থেকে 40 বছর নিয়ে তাকে সেঞ্চুরি কমপ্লিট করে দেন। আল্লাহু আকবার বলেন। 100 বছর অন্তত বাঁচুক। আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে ফেললেন। সুবহানাল্লাহ বলে। আমার মুসলমান ভাইয়েরা, যেই সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের সময় চলে আসলো, মালাকুল মাউত চলে এসে আদমকে বললেন, আদম বাবাজান রেডি থাকেন, আপনার এখন চলে যেতে হবে। মুসা নবীর আগে প্রত্যেক নবীকে ইন্তেকালের আগে এলান করা হতো মৃত্যুর প্রস্তুতির জন্য। সবাইকে বলা হতো, বি রেডি টু গো, যাওয়ার জন্য প্রস্তুত হন। কিন্তু মুসা নবীর কাছে এসে সর্বশেষ আজরাইল বা মালিকুল মউত এসে পারমিশন চাইতে গিয়ে খাইলেন থাপ্পড়। ঠিক কিনা বলেন? এক থাপ্পড়ে চোখ খুলে হাতে চলে আসছে। আল্লাহু আকবার বলেন। তখন মালাকুল মউত বললেন, আল্লাহ
এই পারমিশনের রসুমটা আপনি উঠায়া দেন। বনি আদম কখন মরবে না মরবে আপনি তো জানেন, আমাকে বলবেন, রুহু কবজা করে নিয়ে আসবে। পারমিশনের দরকার কি আল্লাহ? যেই জজবা দিয়ে আমাকে থাপ্পড় মেরে চোখটা বাহিরে বের করে ফেলছে, আমারই তো জান যাওয়ার পালা। আল্লাহু আকবার বলেন। হযরত আদম তখন অবাক হয়ে গেলেন, বললেন ব্যাপারটা কি? রে মালাকুল মাউত, আওয়ালাম ইয়াবকা মিন উমরি 40 সানা, আমার জীবন থেকে এখনো কি 40টা বছর বাকি রয়ে নাই? 40 বছর আগে কেন তুমি এসেছো? আমার আল্লাহ বলেছেন এত বছর বাঁচবো, তুমি 40 বছর আগে চলে আসছো। আমার ভ্যালিডিটি এখনো আছে, এক্সপায়ার ডেট শেষ হয় নাই। ঠিক সেই সময় মালাকুল মাউত বলেন, আদম আপনি ভুলে গেছেন না আদম, আওয়ালাম তুতিহা ইবনাকা দাউদ, আপনার জীবন থেকে 40টা বছর তো আপনি দাউদকে সাদকা করে দিয়েছিলেন, ভুলে গেছেন? আদম তখন স্বীকার করলেন, আসলেই ভুলে গেছি। সুবহানাল্লাহ। তখন রাসূল বলেন, দেখো আদম যেমন ভুলে গেছে, বনি আদমরাও ভুল করে, ভুলে যায়। ভুল করা দোষের কিছু নয়। রাসূল সেজন্য বলছেন, রুফিআ আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আমার উম্মতের উপর থেকে ভুল ত্রুটি এগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন, এগুলো আল্লাহ ধরবেন না। সুবহানাল্লাহ বলেন। ভুল করে মাঝে মাঝে তারা বেশি নেক কাজও করে ফেলে। যেমন নামাজে ভুল হলে সাহু সাজদা দেওয়া লাগে, ঠিক কি না ভাই? 2 রাকাত নামাজে 4টা সাজদা দিলাম, যদি ভুল হয়ে যায় তাহলে আরো 2টা সাজদা দেওয়া লাগবে। সাজদা যেগুলো অতিরিক্ত দিলাম আল্লাহকে ওগুলো মাইনাস করে দিবেন? রে ভাই বলেন, মাইনাস হয়ে যাবে না, ওগুলো কাউন্ট হবে। তো ভুল করে তো আমরা আরো সওয়াব কামিয়ে ফেললাম। সুবহানাল্লাহ বলেন। রোজা রাখার পরে আল্লাহর কোন গোলাম যদি খাওয়া শুরু করে, আমার রাসূল বলেছেন, যদি তোমরা কেউ দেখো রোজাদার খাওয়া দাওয়া করছে, তাকে স্মরণ করিয়ে দিও না, হাত্তা, যতক্ষণ পর্যন্ত ইয়াসবা, আল্লাহর গোলাম তৃপ্তি পর্যন্ত খাবে, তাকে স্মরণ করিয়ে দিও না। কারণ আল্লাহর গোলামকে খাওয়াচ্ছেন কে? রোজা রেখেছেন আপনি, ভুলে গেছেন রোজা, খাওয়া শুরু করেছেন কঠিন মাপের খাওয়া, কথা বোঝেন নাই। আরেকজন এসে বললে, এই মেয়ে রোজা রয়েছে, বন্ধ করলেন। রাসূল বলছেন, বলিও না, কত ভুলে ভুলে খাইতেছে, খাইতে দাও না, খাক, পানি খাক, চা খাক, পান সাবাক, তারপরে বলবা কিও রোজা না রয়েছিলা, রোজার কিচ্ছু হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সে ভুলে গেছিল। এই হচ্ছে উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? কত সহজ, কত সুযোগ আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, তারপরে আমরা মনে করি ইসলাম বড় কঠিন, ঠিক কি না বলেন? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়েছেন, আদম যেমন ভুলে গিয়েছিল, বনি আদমও ভুলে যায়, আমরাও ভুলে যাই। যদি ভুল না করতাম তাহলে পৃথিবীতে বাঁচতে আমরা পারতাম না। আমার ভাই, আপনি যেদিন আপনার বাবাকে কবরে রেখেছেন, আপনি আপনার প্রাণ প্রিয় মাকে যখন নিজ হাতে কবরে রেখেছেন, সেদিন যেমন আপনার মন ছিল আজকে তেমন নাই। সেদিন আপনি চিৎকার করে কেঁদেছেন, বাবাকে কবরে রাখার পরে মনে হয়েছে যেন এখানে আমি নিজেও দাফন হয়ে যাই। আমার কলিজার টুকরা মাকে যখন কবরে রেখেছি, মনে হয় এই কবর থেকে না উঠলেই ভালো হয়, ঠিক কিনা বলে? কিন্তু আমার বন্ধু, একটা সময়, দিন যায়, ঘন্টা যায়, মিনিট যায়, সপ্তাহ যায়, বছর যায়, মাস যায়, যেই মায়ের জন্য আপনি কবর থেকে উঠতে রাজি ছিলেন না, এখন বছর চলে যায়, মায়ের চেহারাও মনে করতে পারেন না। আছে না? না, এটা আল্লাহ ভুলায়া দেন আমাদেরকে সারভাইভ করার জন্য। কেউ আপনাকে গালি দিয়েছে, বকা দিয়েছে, ঝগড়া লাগাই দিয়েছে, একটা সময় ভুলে যান, আবার তাকে বুকে টেনে নেন, ঠিক কিনা বলেন? এগুলো আমাদের সমাজে উদাহরণ আছে না নাই? আচ্ছা, আমরা ভুলে যাই। ভুল এটা ভালো, সবসময় ভুল খারাপ না।
এটা বনি আদমের একটা স্বভাব। এজন্য মানুষকে বলা হয় ইনসান। ইনসান শব্দের বহু বচন নাস। আল্লাহ বলছেন ওয়ামিনান নাস, মানুষের মধ্য থেকে কিছু মানুষ যারা বলে, দাবি করে আমান্না বিল্লাহ, মুখে মুখে খালি বলে আমি ঈমান এনেছি, আমি রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাহাজ্জুদ পড়ি ৮০-৯০ রাকাত, নামাজ পড়ি, এটা ওটা, কোরআন শরীফ পড়ি ২-৩ ওয়াক্ত। খোদার কসম আল্লাহ বলছেন বাবাজি, বান্দা আমার শোনো, ওয়ামা হুম বিমুমিনিন, যারা মুখে মুখে বলে বেড়ায় আমি মুমিন, আমি মুসলমান, মুখে মুখে ঈমান নিয়ে বড়াই করে, আমার আল্লাহ ক্লিয়ার করে দিয়ে বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, আল্লাহর এই গোলাম একটাও মুমিন নয়, ঈমানদার নয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বন্ধুরা আমার প্রথম কনসেপ্ট হলো ঈমান একটা সম্পদ, ঈমান একটা নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন জন্মের পর থেকে শুধু নয়, এই পৃথিবী জগৎ তৈরির সময় থেকে নিয়ে বনি আদমকে বহু ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, বহু নেয়ামত দিয়েছেন, গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তুমি আল্লাহর নিয়ামতের গণনা করতে শুরু করো বান্দা, কোনদিন সেটা কাউন্ট করতে পারবে না, এটা আনকাউন্টেবল, গণনার যোগ্য নয়। কিন্তু এই পৃথিবীতে একজন মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় উপহার আল্লাহর পক্ষ থেকে তার ঈমান। সুবহানাল্লাহ বলে। এজন্য আমার ভাইয়েরা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, ঈমান এটা সবচেয়ে বড় সম্পদ। ঈমান এটা অহংকার করার কোনো বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন বাদিরু বিল আমালি ফিতানান, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, ফিতনা যখন আকাশ থেকে অঝড় ঢল বৃষ্টির মতো ঝরে পড়বে, সেই সময় তুমি বেশি বেশি নেক আমল করে ফিতনাকে প্রটেস্ট করে ফেলো। আল্লাহু আকবার বলেন। আমার উম্মত শুনে রেখো, ঈমানের বিষয় নিয়ে বড়াই করার কোনো বিষয় নাই। আল্লাহর বহু গোলাম এই পৃথিবীতে জন্ম নিবে, তাদের অবস্থাটা এমন হবে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। কিছু মানুষ সকালবেলা মুমিন হয়ে ঘুম থেকে উঠবে, সকালবেলা সে মুমিন, কিন্তু সন্ধ্যাবেলা আল্লাহর গোলাম কাফেরে পরিণত হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। আবার বহু মানুষ ঈমানটাকে নিয়ে ঘুমাবে, ঘুম থেকে উঠে আল্লাহর গোলাম বেঈমান হয়ে যাবে, টের পর্যন্ত পাবে না। রাসূল বলেছেন, আমি বলছি না রে বন্ধু, আমার রাসূল সেজন্য বলেছেন খবরদার, এরা ঈমানকে কি কেমনে বেঈমান হবে, বেঈমান কেমনে হবে রাসূল সেটাও বলে দিয়েছেন। ইয়াবিউ আহাদুহুম ঈমানাহুম, আল্লাহর এক একজন গোলাম তাদের ঈমানকে বিক্রি করে দিবে বিআরাদি দুনিয়া, দুনিয়া তালাশের জন্য। নাউযুবিল্লাহ। দুনিয়ার সামান্য প্রাপ্তির জন্য, দুনিয়ার কিছু লোভ লালসার জন্য ঈমানকে বিক্রি করে দিবে। কথা কোন আছে না নাই? ঈমানদার এত সহজ না। ঈমান নিয়ে মৃত্যুবরণ করা এত সহজ নয়। এত নিশ্চিত আপনি কেমনে হলেন? আপনি এত নিশ্চিত কিভাবে হলেন যে আপনি আপনার খাতেমাটা বিল খাইর হবে? আপনার ইন্তেকালটা তো কল্যাণের উপরে নাও হতে পারে, ঠিক কি না বলেন? সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহে যখন একটা সন্তান তার মায়ের পেটে আসে, আস্তে 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 7টা স্টেজ পার হয়ে যখন সে মুমিন, তার মায়ের পেটে তার অস্তিত্ব চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই গোলামের ভিতরে তার রিজিক কি হবে, আমল কি হবে, হায়াত কতদিন সে বাঁচবে,
এবং সে জান্নাতি নাকি জাহান্নামী তা ওই অবস্থায় লিখে দিয়ে দেন। আল্লাহু আকবার বলে। তার আমল কি হবে, তার রিজিক কি হবে, সে কত বছর বাঁচবে, তার কিতাব ফি কিতাবিম মাকনুন, কিতাব লিখে দেওয়া হয়। ওই কিতাব আগেই ফয়সালা হয়ে পৃথিবীতে আল্লাহর গোলাম আসে। আমার রাসূল বলছেন তারপরে কি হয়, দুনিয়াতে তার জন্ম হয়, দুনিয়াতে আসার পরে কিছুই সে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। উনি হচ্ছেন আল্লাহ, যিনি তোমাদেরকে বের করেছেন তোমাদের মায়েদের পেট থেকে, তোমরা কিচ্ছু জানতা না। আমরা যখন পৃথিবীতে এসেছি মায়ের পেট থেকে আমরা কিছু জানতাম? ভাই কথা বলেন, কিছু জানতাম আমরা? কে আমাদের বন্ধু, কে শত্রু, ওটা তো পরে উঠে বসতে পারতাম না, নিজ হাতে খেতে পারতাম না। 10-12 বছর পর্যন্ত কে আমার শত্রু, কে আমার মিত্র, এটা চিনতাম না। ঠিক কিনা বলেন? কিন্তু আমি আশরাফুল মাখলুকাত, আমি কে আমার বন্ধু, কে আমার শত্রু চিনি না। আমার মুসলমান ভাইয়ের একটা ডিম ফেটে যখন ছোট্ট একটা মুরগির ছানা বের হয়, আপনার বিবেককে জিজ্ঞেস করেন তো, ওই মুরগির ছানা জন্ম নেওয়ার পরে একটা দিন যাওয়া লাগে না, কে তার বন্ধু, কে তার শত্রু চিনে কিনা? আপনি চিনেন না 10-12 বছর। আর একটা মুরগির ছানার ডিম থেকে বের হওয়ার পরে চিল দেখলে দৌড় দিয়ে কি তার মায়ের কোলে আশ্রয় নেয়। ঠিক কিনা বলেন? সে চিল কি জিনিস জীবনে দেখে নাই রে ভাই, শকুন কি জিনিস দেখে নাই, কুকুর শিয়াল কি জিনিস দেখে নাই। কিন্তু জন্ম নেওয়ার পরে একটা মুরগির বাচ্চা কে তার শত্রু, কে তার বন্ধু চিনতে পেরে যায়। আফসোস মোমেন মুসলমান মানুষের জন্য, মোমেনরা কেবল 10-12 বছর পর্যন্ত না, এমনও হাজার মোমেন আছে, লক্ষ কোটি মোমেন আছে, ম্যাচিউর হওয়ার পরেও বন্ধু আর শত্রু চিনে না। কথা কোন ঠিক কিনা? তার চেনা উচিত ছিল যে মোমেনের বন্ধু একজন, তিনি কে? আল্লাহ। জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হচ্ছেন প্রত্যেক মুমিনের বন্ধু। যেই বিশ্বাসী তার বন্ধুকে আল্লাহ। জোরে বলেন, তার বন্ধুকে। কিন্তু আমরা তো মনে করি বড় হয়ে গেলে আমাদের বন্ধু হচ্ছে আব্দুল করিম, আব্দুর রহিম, বন্ধু হচ্ছে অমুক, বান্ধবী তো আলাদা ফাংশনই আছে। কথা কোন ঠিক কিনা? আর যারা ক্ষমতা অথবা বিরোধী দল, এরা কেউ মনে করে আমাদের বন্ধু হচ্ছে ভারত, কেউ মনে করে বন্ধু আমেরিকা, কেউ বন্ধু করে ইসরায়েল, কেউ মনে করে বন্ধু হচ্ছে চীন। কথা বলেন ঠিক কিনা? ভারত এমন বন্ধু, ইলিশ মাছ পাঠাইছেন আগের দিন, পরদিন পেঁয়াজ বন্ধ। ঠিক কিনা বলেন? এমন বন্ধু, যেই বন্ধুদের জন্য উত্তরবঙ্গে যখন পানির দরকার, হাহাকার, ত্রাহি ত্রাহি রব, পানি বন্ধ করে দেয়। আর যখন পানির দরকার নাই, নদী ভাঙে, ঘর ডুবে যায়, ফসল ডুবে যায়, সেই সময় পানি দিয়ে ডুবিয়ে চুবিয়ে আমাদের মারে। কথা কোন ঠিক কিনা? আপনি বন্ধু কাকে বানাচ্ছেন? আপনি আল্লাহকে বন্ধু বানাতে পারেন নাই। আল্লাহর বন্ধুত্বের কিছু রিকোয়ারমেন্ট আছে, এগুলো আপনি আমি পূরণ করতে পারি নাই। কিন্তু একটা ছোট্ট ডিম থেকে বের হয়ে একটা ডিমের মুরগির ছানা, সে বন্ধু চিনে, শত্রু চিনে। আমার মুসলমান ভাইরা, ইবনে আব্বা মাসউদ রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর প্যারা হাবিব বলেছেন, জন্মের পরক্ষণেই না বরং জন্মের পূর্বে আমার আল্লাহ তার কিতাব লিখে রিপোর্টটা ফাইনাল করে জমা রেখে দেন। দেখা যায় কিছু মানুষ আমিলা বি আমালিল জান্নাহ, গোটা জীবন সে আমল করে জান্নাতি মানুষের আমল, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়,
দান সাদকা করে, সব আমল জান্নাতি মানুষের আমল। কিন্তু আমার আল্লাহ তার কিতাবের মধ্যে যা লিখে দিয়েছেন ফাসাবাকা কিতাবুহু, কিন্তু আল্লাহর গোলাম সারা জীবন ভালো আমল করেছে, কিন্তু কিতাবের ফয়সালা বড় কঠিন। শেষ বয়সে এমন কাজ করে ওই আমল তাকে জাহান্নামে নিয়ে যায়। আর অনেক মানুষ আছে কাজ করে নাপাক কাজ, আমিলা বিআমালি আহলিল জাহালিন নার, আমল করে জাহান্নামীদের আমল, কাজ করে জাহান্নামে যাওয়ার আমল। কিন্তু ফাসাবাকা কিতাবুহু, কিন্তু আল্লাহর গোলাম হঠাৎ করে তার কিতাব তার উপরে বিজয়ী হয়ে যায়। কারণ আল্লাহ কি আমাদের ভাগ্যে আছে সব লিখে রেখেছেন, ঠিক কিনা বলে? সারা জীবন ভণ্ডামি করে, জোচ্চুরি করে, হামলা মামলা বেয়াদবি সব কিছু করে, বাট তার শেষ আমলটা হয়ে যায় বিআমালি আহলিল জান্নাহ, জান্নাতি আমল করে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? নবীর এক সাহাবী বৃদ্ধ বয়সে গেলেন নবীর কাছে, কাফের ছিলেন, মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? বুড়া বয়সে মোটামুটি শেষ লগ্নে এসে মুসলমান হয়ে গেলেন। বললেন রাসূল মা আমালি, আমি এখন কি আমল করব বলেন। রাসূল তখন যুদ্ধে বের হচ্ছিলেন, জিহাদে। কোথায়? জোরে বলেন। জিহাদে। জিহাদের দরকার আছে না নাই? না জিহাদ শুনলে ভয় লাগে আপনাদের? জিহাদ আর সন্ত্রাস কি এক জিনিস নাকি? জিহাদ আর জঙ্গিবাদ এক জিনিস? জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত, কথা বলেন ঠিক কি না? জিহাদ যখন শুরু হবে সত্যিকার সে জিহাদে মুসলমান শোনা মাত্র রওনা হতে হবে, কথা বলেন ঠিক কি না? এই ক্ষেত্রে পিছন ফিরে তাকানোর সুযোগ নাই। আমার মুসলমান ভাইয়েরা, রাসূল বললেন সাহাবী আমার ঈমান এনেছ, এখন তো অন্য কোন সময় না, নামাজের ওয়াক্ত না, কোরআন তেলাওয়াতের সময় নাই, যাকাত দেওয়ার সময় নাই, রোজারও মাস না, চলো আমার সাথে, নবী মুসলমান হয়েছো, চলো জিহাদের ময়দানে জিহাদে লেগে যাও। সুবহানাল্লাহ বলবেন না? চলে গেলেন নতুন মুসলমান, মাত্র রিভার্টেড হয়েছে মুসলমান হয়ে জিহাদে। জিহাদ করতে 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 ময়দানে কেতালে লুটিয়ে পড়লেন কাফেরদের আঘাতে, প্রাণবায়ু চলে গেল, শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আপনি কেমনে এত নিশ্চিত? আপনি কেমনে বুক ভরে বলেন আমি মুমিন? আমার নবীর সেই নতুন সাহাবী, তিনি যখন শহীদদের কাতারে চলে আসলেন, আমার নবী তার লাশের চেহারা দেখলেন আর বললেন আমার এক সাহাবী জিন্দেগিতে একটা বার একটা সাজদা আল্লাহকে করে নাই, একটা বারের জন্য কাউকে এক পয়সা দান করে নাই, একদিন রোজা রাখে নাই, একদিন জিকিরের মজলিসে বসে নাই, একদিন আমার ওই আল্লাহর গোলাম আল্লাহর ঘর তাওয়াফ করে নাই রে সাহাবী। কিন্তু আমি নবী আমার ওই সাহাবীকে আল্লাহর জান্নাতের পাখি হয়ে ঘুরতে দেখেছি। একটা সাজদা জীবনে করা হয় নাই, জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন সাহাবী জিহাদের ময়দানে জিহাদ করছেন। তুমি জিহাদকে সন্ত্রাস বলছো, তুমি ইসলামকে উগ্রবাদী বলছো, তুমি ইসলামকে মসজিদে ঢুকিয়ে দিতে চাচ্ছ, তুমি ইসলামকে মাদ্রাসায় তালাবদ্ধ করে দিচ্ছ, তুমি মুসলমানদেরকে উগ্রবাদী বলে গালি দিচ্ছ। কিন্তু আমার নবী সাহাবী জিহাদের ময়দানে জিহাদ করছেন, অসংখ্য কাফেরদেরকে মারতে লাগলেন। সাহাবীরা বলেন ফাকুলনা, আমরা বললাম কাদ আউজাবাত আল জান্নাহ, আমার ওই নবীর সাহাবী জান্নাতকে ওয়াজিব করে নিয়েছে। রাসূল বললেন সাহাবীরা আমার এত তাড়াতাড়ি সার্টিফিকেট দিও না। সুবহানাল্লাহ বলে, এত তাড়াতাড়ি করো না রে সাহাবী, আমি যা জানি তোমরা জানো না। দেখা গেল আমার নবী যে কথা বলেছেন ওই সাহাবী এত বীর মুজাহিদ ছিলেন, কেউ কেউ তাকে মুনাফিক বলেছেন। আল্লাহর গোলাম জিহাদ করতে করতে একটা সময় তার উপরে আঘাত চলে আসলো,
আর সহ্য করতে পারে নাই, এমন আঘাত প্রাণবায়ু বের হয় না, শহীদ হওয়ার সুযোগ নাই। আল্লাহর গোলাম নিজের তরবারিটাকে মাটির ভিতরে পুঁতে দিয়ে, উল্টো বাট হাতলটা তরবারিটা মাটির মধ্যে পুঁতে দিয়ে ওই তরবারির উপরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মারা গেল। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি নিজেকে ছুরি মেরে হত্যা করবে, ওই ব্যক্তি রাসূল বলছেন ইয়াকতুলুহু ফিন্নাস খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। রাসূল বলছেন আজীবন কিয়ামতে নিজেকে মারতেই থাকবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলবেন না। যদি কেউ সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজেকে মারে ফেলে, আত্মহত্যা করে সমুদ্রে ঝাঁপ দিতেই থাকবে, ছাদ থেকে পরে মারা যায়, ছাদ থেকে পড়তেই থাকবে, গলা ফাঁস লাগিয়ে মারা যায়, এমনিই মরবে, বিষ খেয়ে মরে যায়, কিয়ামতের দিন বিষ খেতেই থাকবে, মরতেই থাকবে। নাউজুবিল্লাহ বলে আত্মহত্যা করা যাবে না। যদিও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আত্মহত্যা করলে ব্যক্তি কি চিরস্থায়ী জাহান্নামী কি না, দুটি মত পাওয়া যায়। একদল বলেছেন জাহান্নামী, কারণ রাসূল স্পষ্ট বলেছেন খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, ব্যক্তি আজীবন জাহান্নামে থাকবে, রাসূলের বক্তব্য এখানে পাওয়া গেছে। আর কেউ কেউ বলেছেন, রাসূল এটা বলেছেন যে ব্যক্তি মুস্তাহিল, যদি আত্মহত্যাকে জায়েজ মনে করে। কথা বোঝা গেছে ভাইরা? গুনাহ করা এক জিনিস, আর গুনাহকে জায়েজ মনে করা আরেক জিনিস। কথা বোঝেন নাই? তা আপনি আমি অনেক গুনাহ করি, কিন্তু গুনাহকে জায়েজ মনে করি না আমরা। কিন্তু বাংলাদেশে বহু গুনাহ করা হয়, এগুলোকে জায়েজ করার জন্য আরেক দল লেগে আছে, আছে না না? আফসোস, এরা কেবল গায়রে আলেম না, আলেম নামধারী একদল দালালরাও আছে। কথা বলেন ঠিক কি না? মুস্তাহিল্লুল হুরমাহ, হারামকে হালাল বানাতে চায়। এই দালালি করে কি বেশি দিন বাঁচবে তারা? আর যদি আপনি হক কথা বলেন, কি আগে মরে যাবেন? এটা আমাদের ঈমান। হক কথা বললে একদিন আগে মরবো না, একদিন আগে চাকরিও যাবে না। চাকরি দেওয়ার, জীবন এবং মৃত্যুর মালিক একজন, জোরে বলেন তিনি কে? আমার মুসলমান ভাইয়েরা, এজন্য উলামায়ে কেরাম বলেছেন কেউ যদি জায়েজ মনে করে মারা যায়, আত্মহত্যা করে, আল্লাহর ওই গোলাম চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এত ব্যতীত কেউ যদি এমনটি করে ফেলে, তার জানাজাও পড়া হবে, তবে বড় আলেম পড়বেন না। অপেক্ষাকৃত এলাকার একজন মোটামুটি যে জানাজা পড়তে পারেন, তার জানাজা পড়বেন। তার জন্য মাগফিরাতের দোয়া করতেও নিষেধ না। অনেকে দোয়া করে না, অনেক মা বাবা কনফিউজ থাকে, বলে কি দোয়া করবো, সে তো এটা সেটা না। দোয়া করবেন, আল্লাহ মাফ করলে করতেও পারেন। আল্লাহু আকবার বলেন। এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অধিকারের আকীদা। এজন্য হাজিরিন, ওই লোকটি দেখেন সারা জীবন জিহাদ করলেন, কিন্তু তার যে খাতেমাটা ভালো হয় নাই। আপনি এত নিশ্চিত, যে আপনি মুমিন, কিন্তু হলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলকে ওমর ধরে ফেলেছেন, হুজুর আপনি যেতে পারবেন না। কেন পারবো না? এত মুনাফিক, এই করছে সেই করছে, আপনি তাওবা ইস্তেগফার করতে পারেন না রাসূল? রাসূল জবাব দিলেন, ওমর রে, আল্লাহ তো বলেছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। আল্লাহ বলছেন ইস্তিগফার করতেও পারেন তাদের জন্য, নাও করতে পারেন। আল্লাহ তো মাল্টিপল চয়েস দিয়ে দিয়েছেন, দুইটা অপশন দিয়েছেন। আল্লাহ বলেছেন, বন্ধু মুহাম্মদ, আপনি মুনাফিকদের জন্য মাফ চাইলে আল্লাহর কাছে পারেন, না চাইলেও পারেন, দুইটাই তো সুযোগ আছে। তো আমি মাফ চাওয়া জায়েজ আছে বা সুযোগ আছে, ওইটা গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। বন্ধু মুহাম্মদ, যদি আপনি ৭০ বার পর্যন্ত মাফ চান এক একজন মুনাফিকের জন্য, আমি আল্লাহ মুনাফিকদের মাফ করব না। মুনাফিক এমন খারাপ
কাফেরদের জন্য দুইটা আয়াত দিয়ে বুঝাই দিয়েছেন, কিন্তু মুনাফিকদেরকে বুঝাইতে গিয়ে আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন সূরা বাকারার শুরুতেই 13টা। কারণ মুনাফিক ছদ্মবেশী, মুখে বলবে আমি সব করে ফেলবো, পিছনে আপনার সর্বনাশ করে দিবে। ঠিক কিনা বলে? আমার মুসলমান ভাইয়েরা, হযরত ওমর ইবনে খাত্তাব এত ব্যথিত হলেন, এত কষ্ট পেয়ে গেলেন যে রাসূলকে মানা করলাম মুনাফিকের জানাজা যেন না পড়েন, কিন্তু আমার নবী জানাজা তো পড়লেন এবং এটাও বলেছেন, ওমর রে, আল্লাহ বলছেন 70 বারের বেশি মাফ চাইলে ক্ষমা করবেন না, 70 বার মাফ চাইলে ক্ষমা করবেন না। যদি আল্লাহ বলতেন 70-এর বেশি 1000 বার মাফ চাইলে ক্ষমা করবেন, আমি রাসূল 1000 বার মাফ চাইতাম। তুমি বলছো ইসলাম বড় কঠিন, ইসলাম বড় কঠোর, রাসূল কি দেখিয়েছেন দেখো। আমার মুসলমান ভাইয়েরা, ওমর ইবনে খাত্তাব বিমর্ষ। আমার নবী জানাজা শেষে ফিরে আসতে পারেন নাই। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহ। বন্ধু মুহাম্মদ, এই পৃথিবীতে যে মুনাফিক ইসলামের সাথে বিট্রে করে, মুখে বলে একটা, অন্তরে আরেকটা, আপনি আর কোনোদিন আপনি এবং আপনারা মুনাফিকের জানাজা পড়তে পারবেন না। আল্লাহু আকবার বলে। ইভেন তাদের কবরের সামনে গিয়ে দোয়াও করতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু যেটা চেয়েছেন আল্লাহ তা কবুল করে ফেলেছেন। কিন্তু ওমর ইবনে খাত্তাব এরপরে এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি এত সাবধান হয়ে গেলেন যে কোনদিন কোন জানাজা পড়বেন নিশ্চিত না হয়ে জানাজায় যেতেন না। আর আমার নবী কে মুনাফিক কে মুসলমান এগুলো একজন সাহাবীকে গোপন খবর দিয়ে গিয়েছিলেন, তার নাম ছিল হুযায়ফা ইবনুল ইয়ামান। জেনে বলেন কি নাম? কষ্ট হচ্ছে আপনাদের ভাইয়েরা? নাম কি? হুযায়ফা ইবনুল ইয়ামান। সিররু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সব গোপন খবর জানতেন তিনি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জানতেন কে মুনাফিক কে মুসলমান, এই সব খবর হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে আছে। এজন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতে নবীর ইন্তেকালের পরে কোন মুসলমান পরিচয়ধারী মারা গেলে সরাসরি জানাজায় যেতেন না, আগে গিয়ে হুযায়ফা ইবনুল ইয়ামানকে জিজ্ঞেস করতেন কি ও জামু কিনা। কথা বুঝেন তো? যদি হুযায়ফা বলতেন লিস্টে সমস্যা নাই যান, ওমর যেতেন, কারণ উনি তো দাবি করেছেন, আল্লাহ দাবি পূরণ করে আয়াত নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ। তো উনি ওনার দাবির পরিপ্রেক্ষিতে মুনাফিকের উপরে জানাজা হারাম হয়ে গেল, আর উনি যদি একজন মুনাফিকের জানাজা পড়েন নিজের আমলের সাথে বক্তব্যের সাথে বেমিল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, এই কথা বলা উদ্দেশ্য আমার না। আপনি এখন নিশ্চিত আপনি আমি মুমিন, কিন্তু আমার আল্লাহর নবী যার সম্পর্কে বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো সে হতো ওমর। সে ওমর ইবনে খাত্তাব হুযায়ফা ইবনুল ইয়ামানের ঘরে চলে গেলেন। সবাই যখন ঘুমিয়ে গেছে, সবাই যখন নিস্তব্ধ রাত, সেই সময় হুযায়ফা ইবনুল ইয়ামানের দরজায় ওমর ইবনে খাত্তাব করেছেন, হুযায়ফা বের হয়ে আসো, কিছু গোপন কথা আছে। আমার বন্ধু, আপনি এত নিশ্চিত, এত কনফিডেন্ট আপনি, কিন্তু আমার নবী সাহাবী ওমর ইবনে খাত্তাব হুযায়ফা ইবনুল ইয়ামানকে বললেন, হুযায়ফা রে, তোমার সেই মুনাফিকের লিস্টটা দেখো তো, তোমার ওই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে কিনা। যদি ওমরের নামটা থাকে আমি এখনই তাওবা করে আল্লাহর গোলাম হয়ে যেতে চাই। এজন্য ভাইয়েরা, রাসূল বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে মুমিন হয়ে ঘুমাতে যায় কাফের, মুমিন হয়ে ঘুমায়, ঘুম থেকে উঠে কাফের হয়ে যায়।
ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য বস্তুর কারণে সে তার ঈমানকে বিক্রি করে দেয়। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, ঈমান কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো ভয় এবং আশার মাঝখানে। সুবহানাল্লাহ। একেবারে নির্ভয় হওয়া যাবে না, আর একেবারে নিরাশ হওয়া যাবে না। এই জন্য আমরা মুমিন হতে চাই। রাজি আছি না নাই? জোরে কোন আছি না নাই? মুমিনের কোনো ভয় নাই। রাসূল বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর। মুমিনের জীবনটা বড় ব্যতিক্রম। মুমিন যদি ঈমানদার হয়, তার কোনো বিপদ নাই, কোনো অসুবিধা নাই। সব জীবনের প্রত্যেকটা মোমেন্টের মধ্যেই বরকত ঢেলে দেন কে? একজন মানুষের জীবনে দুইটা হাল, হয় সে বিপদে, তা না হলে ভালো থাকবে। এর বাহিরে তো আমাদের জীবন নাই ভাই। হয় আমরা ভালো থাকবো, না হলে বিপদে থাকবো। রাসূল বলেন, ইন আসাবাতহু সাররা শাকারা, যদি আল্লাহর গোলাম ভালো থাকে তখন শুকর গুজার করে কার? জোরে বলেন কার? মুমিন যখন ভালো থাকে, কল্যাণের কিছু পায়, কোন একটা গুড নিউজ পায়, তখন শুকর গুজার করে কার? আর যখন মুমিনের উপরে কোনো বিপদ চলে আসে, ওয়াইন আসাবাতহু দাররা, যখন কোনো বিপদ চলে আসে, তখন মুমিন গেলাম রে, মরলাম রে, শেষ হয়ে গেলাম বলে এমনটা নয়, বরং মুমিন সেই সময় ধৈর্য ধরে একজনের উপরে। তিনি কে? আল্লাহ সেজন্য বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তুমি শুকর গুজার করো আমি আল্লাহ বাড়িয়ে দিব। আর ধৈর্যশীল হও, আমি আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন কে? ধৈর্য ধরবেন, অধৈর্য হওয়ার সুযোগ নাই। হাজিরিন, এজন্য আমার মুসলমান ভাইরা, কেবলমাত্র বুকে আমরা বলবো যে আমি মুমিন, আমি মুসলমান, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। এজন্য ঈমান, ইসলাম, কেউ কেউ ঈমান ইসলামের পার্থক্য করেছেন। আকায়েদের ইমাম যারা আছেন তাদের মধ্যে ইখতিলাফ হয়েছে, মুহাদ্দিসদের মধ্যে ইখতিলাফ হয়েছে। কেউ কেউ বলছেন ঈমান এবং ইসলাম দুইটা ভিন্ন জিনিস। ঈমান আর ইসলাম কয়টা জিনিস? দুইটা ভিন্ন জিনিস। আগে বুঝেন ঈমান কাকে বলে। ঈমান মানে বিশ্বাস। কি বিশ্বাস? আমার রাসূল যা নিয়ে এসেছেন তার উপরে বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। এজন্য রাসূলকে বাদ দিয়ে ইসলাম বোঝা যাবে না। যদি কেউ মনে করে আমি তো আল্লাহকে সরাসরি ডাকতে পারি, রাসূলের ওসিলার প্রয়োজন কি? আল্লাহকে নিয়ে থাকি, রাসূল কি জরুরা হে, রাসূলের কি প্রয়োজন, সে ভুল করবে। যুক্তি দিতে পারে যে আল্লাহ তো বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার আল্লাহ নিজে বলছেন, আমি আমার বান্দার শাহরগের কাছে, বান্দা যখন আমাকে ডাকে আর কেউ জবাব না দিলেও আমি আল্লাহ জবাব দিতে ভুল করি না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোনদিন জবাব দিতে ভুল করেন, আমরা জবাব শুনি না। ইটস আওয়ার ফেলিওর, এটা আমাদের ভুল, আমাদের ব্যর্থতা। কিন্তু আল্লাহ পাক কখনো জবাব দিতে ভুল মুমিনের করেন, কারণ হি ইজ আওয়ার ফ্রেন্ডস। আল্লাহ আমাদের বন্ধু। আল্লাহ নিজে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ আমাদের বন্ধু। কিন্তু আমরা সকলে আল্লাহর বন্ধু কিনা এটা কিন্তু প্রশ্নবিদ্ধ বিষয়। মুমিনের বন্ধু আল্লাহ, কিন্তু মুমিন কি আল্লাহর বন্ধু সবাই? না না ভাই, না, সব মুমিন আল্লাহর বন্ধু না। এক্ষেত্রে আমাদের কিছু মডারেট মুসলিম ভাইরা আছেন যারা অলি আল্লাহ বিদ্বেষী। আছে না নাই? থাকতে পারে। পীর মাশায়েখদের যে হাল হকিকত চলতেছে এখন, পীর আল্লামা সারা মাহফিলে খালি করে ড্যান্স, ঠিক কিনা বলেন? তিনিও পীর সাহেব। আরেকজনের নাম পীর সাহেব, মাশাআল্লাহ। সাহাবায়ে কেরাম তো ওনারা কি কম পীর সাহেব ছিলেন? সাহাবায়ে কেরাম কি পীর সাহেব ছিলেন না? জোরে বলেন। কিন্তু উনি পীর সাহেব, ওনার যা দাবি দাওয়া এগুলো শুনলে একজন
অমুসলিমও হাসাহাসি করবে, কথা কোন ঠিক কিনা? পীর সাহেব মরে গেছে, কয় মরে যায় নাই, আল্লাহর লগে দেখা করতে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? পীর সাহেব নিজে বলে আমি তোমাদের মা, আল্লাহ নবীর কন্যা ফাতেমার স্বামী। নাউজুবিল্লাহ বলবেন না ভাইয়েরা? পীর সাহেব যদি বলে আমি আল্লাহর টেনশন দূর করে দিয়েছি, সে পীর সাহেব তো ভালো মোমেন মুসলমান হতে পারে? তো পীর বিদ্বেষী অনেক ছেলেরা ইয়াং জেনারেশন হবে না কেন? কারণ পীরের কনসেপ্টটাই তো খারাপ অনেক ক্ষেত্রে। সবার কথা বলছি না, আল্লাহ মাফ করুন। লিখে কার্ডের মধ্যে 4 তরিকার কামেল। আরে বাবা, আপনি তরিকার কামেল, আপনার কার্ডে লেখার প্রয়োজন আছে? বিবেককে প্রশ্ন করেন আপনি। নাম পীর সাহেব, পীর অমুক জায়গার, ওনার ওয়াজ হচ্ছে সব হাসির ওয়াজ, কথা বুঝেন নাই? এবং হাসতে হাসতে মিথ্যা কথাও বলে। রাসূল বলছেন ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু ওয়াইলুন লা, তার জন্য ধ্বংস ধ্বংস ধ্বংস। যে ব্যক্তি মিথ্যা কথা বলে মানুষকে হাসানোর জন্য, ওই ব্যক্তির জন্য একবার ধ্বংস না 3 বার ধ্বংস। নাউজুবিল্লাহ বলবেন না? এখন কেউ যদি বানিয়ে বাজে কথা বলে মানুষকে হাসানোর জন্য, বানিয়ে একটা ঘটনা বানাই ফেলে, তাহলে তার নাম পীর সাহেব হলে, তাই সেই পীর সাহেবকে যদি কেউ অপছন্দ করে, এটা অপছন্দ করাই উচিত, কথা কোন ঠিক কিনা? কিন্তু বন্ধুরা, যারা এই একাডেমিকলি বলেন যে সব মোমেন আল্লাহর বন্ধু, কথাটা ঠিক না। এ কারণে যে এই আয়াতে আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ মোমেনদের বন্ধু, কিন্তু বলা হচ্ছে না যে সকলে মোমেন আল্লাহর বন্ধু। কোন মোমেন আল্লাহর বন্ধু? আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি কারা? যারা ঈমান আনে এবং ভয় পায়। কাকে? জোরে বল, ভয় পায় কাকে? আল্লাহ অন্য আয়াতে বলছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, নিশ্চয়ই আল্লাহর ওলি হচ্ছে কেবল তারা যারা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। কোন রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে মান আউলিয়া আল্লাহ, ও নবী আপনি বলেন ওলি আল্লাহ কারা? তুমি বলে দিলে সব মুমিন আল্লাহর ওলি, সব মুমিন আল্লাহর বন্ধু। আর আমার রাসূল বলছেন ওলি আল্লাহ হলো তারা ইজা রুযুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তারাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। বহু মুমিন দাবিদার, মুখে দাবি করে তাহাজ্জুদ পড়ে, মুখে দাবি করে 2, 3, 4, 5 বার কোরআন শরীফ পড়ে, কিন্তু ওই মুমিনকে মদের বারে আড্ডাখানায় উদ্যম নৃত্য দিতেও দেখা যায়, কথা কোন ঠিক কিনা? সে আল্লাহর ওলি? ডিসিশন ইজ ইয়ার্স, আপনি সিদ্ধান্ত নেবেন। যদি আপনি আল্লাহর ওলি হতেন, যদি আপনার বন্ধু আল্লাহ হতেন আর আপনি আল্লাহর বন্ধু হতেন, তাহলে আপনার কোরআন শরীফ পড়া আপনাকে এই স্পিরিট দিত। আপনার কোরআন শরীফ পড়া, আপনার তাহাজ্জুদ পড়া আপনার ভিতরে এই মদত দিত। যে ব্যক্তি আল্লাহর নবীকে নিয়ে কথা বলে, আল্লাহকে নিয়ে কথা বলে, ইসলামকে বিদ্বেষ করে, তার হাত ভেঙে দিতে আপনি উদ্বুদ্ধ হতেন, কথা বলেন ঠিক কিনা? আপনার এই হুমকিটা দেওয়া প্রয়োজন ছিল সেই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে। নাস্তিকদেরকে বলা উচিত ছিল তুমি কথা বলা বন্ধ করো, তাহলে তোমার হাত ভেঙে দিব। এই হাত ভাঙা আলেমদের বিরুদ্ধে বলার প্রয়োজন ছিল না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি হুমকি দিচ্ছেন ওলামায়ে কেরামদেরকে। আপনি হুমকি যদি দিতেন ওই নাস্তিকদেরকে, তাহলে আপনি 3 বার কেন, আপনি 3 লক্ষ বার কোরআন শরীফ পড়বেন, আপনার কোরআন শরীফ আপনার এই কণ্ঠ থেকে কলবে যাবে না, কথা কোন ঠিক কিনা? আপনি কিসের আল্লাহর বন্ধু? এই জন্য বিনয়ের সাথে বলি আমার ভাইয়েরা, তুমি কি জানো তোমার নবী ওমর ইবনে খাত্তাব, যার সম্পর্কে রাসূল বলেছেন সে আমার পরে নবী হলে ওমর হতে পারত, নবীর কেউ হবে না, ওমর না, কেউ নবী হতে পারবে না। এই ওমরকে আমার নবী সহিহ বুখারীর হাদিস তিনি পাঠিয়েছেন ওয়াইস আল কারনির কাছে। ওয়াইস আল কারনির কাছে ওমরকে পাঠিয়ে রাসূল বলছেন ওমর, ওয়াইসের কাছে তোমরা দোয়া চাইও আমার উম্মতের জন্য, সেজন্য দোয়া করে ওই দোয়াটাও চেয়ে নিও। সুবহানাল্লাহ বলবেন না? তো শিরিক হয়ে গেল আপনার সংজ্ঞায়। আপনি তো বলছেন আল্লাহকে ছেড়ে আরেকজনের কাছে দোয়া চাইলে শিরিক হয়ে যাবে। এত সহজ তো নয়। আমি আবারও বলছি, পীর সাহেবের কাছে আমরা দোয়া চাইবো,
কিন্তু দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। রাসূল দোয়া চেয়েছেন আবু বকরের কাছে, আবু বকর রাসূলের কাছে দোয়া করেছেন, দোয়া চেয়েছেন। বৃষ্টি হয় না, সাহাবী নামাজে আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, এক সাহাবী দৌড়ে ঢুকে, রাসূল সব ধ্বংস হয়ে গেল, আপনি একটু বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেন না। হাত তুলেছেন, নামানোর আগে এক সপ্তাহ বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। পরের সপ্তাহে ওই সাহাবী দৌড়ে এসে কই, হুজুর খুতবা দিবেন পরে, বৃষ্টিতে সব বাসায় লয়ে গেল গা, একটু থামানোর দোয়া করেন। সুবহানাল্লাহ বলবেন না? তো ওই নবীর সাহাবী তো আল্লাহর ওয়ালি, তিনিও তো দোয়া করতে পারতেন সরাসরি, রাসূলের কাছে দোয়া চেয়েছেন। কিন্তু আপনি যে ভুল জায়গাতে বসে আছেন, আর এই ভুল গুলো আমরাই ওলামায়ে কেরাম শিখাচ্ছি মানুষকে। আমাদের মনের একটা বুঝ এসেছে, আরেকজনকে কটাক্ষ করলাম। আমার মনের একটা বুঝ চলে আসছে, আরেকজনকে বাটপার বললাম। আমার মনে একটা বুঝ চলে আসছে, আরেকজন আলেমকে চিটার বলে গালি দিলাম। কথা বলেন ঠিক না? কাউমি আলেম ভাইয়েরা ওয়াজ করতে হলে জিলাফের বিরুদ্ধে বলাই লাগবে, ঠিক কিনা বলেন? মিলাদের বিরুদ্ধে বলতেই হবে, তাহলে মাহফিলে জুস আসে না। কমিটিও বলে কি ওয়াজ করলো, একটু জিলাফি খুরদের বিরুদ্ধে কিছু বললো না। কথা বুঝেন নাই? আর সুন্নি ভাইরা আছে না নাই? সুন্নি স্ট্রং সুন্নি যারা কড়া সুন্নি ভাইরা আছেন, তারা আবার ওদেরকে ওহাবি, ওরা চামড়ার টাকা দিয়া মৌলবি, এগুলো না বললে এদের ভাত হজম হয় না আমাদের। তো এই যে আলেমরা, এই যে একে অপরকে বিষোদ্গার করছি আমরা, এগুলোই শিখতেছে এসপি বলেন, মেয়র সাহেব বলেন, এগুলোই শিখছে তারা, আর কিছু না। এগুলো আমরাই শিখিয়েছি ভাইয়েরা। এটা আমাদের কপাল, এটা আমাদের নসিব। অথচ আগের ওলামায়ে কেরামদের ওয়াজ শুনে লক্ষ লক্ষ লোক মুসলমান হয়েছে, ঠিক কিনা? অমুসলিমরা মুসলমান হয়েছে, শ্রী কেটে মোহাম্মদ লাগিয়েছে, ধুতি কুলে লুঙ্গি পরেছে, টিকলি কুলে মাথায় টুপি দিয়েছে, পয়তা কুলে পাঞ্জাবি পরে আল্লাহর ওয়ালিতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলে। শাহ আসিফি কারামত আলী জৈনপুরের একার হাতে 1 লক্ষের উপরে হিন্দু মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন। 1 কোটির উপরে। খাজা নিজামউদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, খান জাহান আলী বলেন, শাহজালাল ইয়ামানি বলেন, শাহ আসিফি নেসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, টুপি পরিয়েছেন টিকলি খুলে, শ্রীগুলো কেটে মোহাম্মদ লাগাই দিয়েছেন। অস্বীকার করা যাবে ভাইয়েরা? আজকে সে ওলি আল্লাহদের জন্য মানুষ কেঁদেছে, অমুসলিমরা তাদের লাশ দেখার জন্য লাইন ধরে দাঁড়িয়েছিল। কিন্তু আজকে তোমার আমার বয়ান শুনে মুসলমান মুসলমানে মারামারি লাগিয়ে দেয়, তোমার আমার বয়ান শুনে মুসলমান মুসলমানকে থুতু নিক্ষেপ করে, তোমার আমার বয়ান শুনে মুসলমানরাই বিভক্ত হয়ে যায়। অমুসলিমরা কেমনে তোমার ওয়াজ শুনে মুসলমান হবে? কথা বলেন ঠিক কিনা? আজকে সেই জায়গাতে আমরা শিখিয়েছি। মেয়র সাহেব বলেছেন যে আলিফ বা তাসা পরে আলেম হয়ে গেছেন, ঠিক না? এটা তিনি বলেছেন, কেন জানেন? আমি বলি আপনাকে, এটা আমরা শিখিয়েছি। কেমনে শিখাইছি বলেন? আমাদের কিছু ভাইয়েরা আছেন আহদুল হাদিস, তারা ভালো কথা, হাদিস অনুযায়ী আমল করবেন, মোস্ট ওয়েলকাম। কিন্তু তাদের অধিকাংশই মাদ্রাসায় পড়েন নাই। কথা বোঝার চেষ্টা করেন, আপনি লজিক্যালি চিন্তা করেন। অধিকাংশই কি পড়েন নাই? মাদ্রাসায় পড়েন নাই। বাট তাদের ভাবভঙ্গি এমন যে আমার সে বড় আলেম হইছস। এই যে বুখারী শরীফ, এই যে হাদিস, এই যে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ, হাত তোলার কথা আছে, আছে না নাই? তো ওনারা মনে করেন যে মাদ্রাসায় পড়া ইজ নট রিকোয়ার্ড, এটা প্রয়োজন নয়, বই পড়ে আলেম হয়ে যাওয়া যায়। বই পড়ে কেউ ডাক্তার হতে পারে শুধুমাত্র মেডিকেল কলেজে না গিয়ে। যদি আপনার এলাকার ফরিদগঞ্জ, তাই না, ফরিদগঞ্জে কেউ যদি এসে বলে, চাচা আপনার 80 বছর বয়স হয়ে গেছে, চর কুমিরাতে আপনি আছেন, আর বাঁচবেন কয়দিন, আঙ্গুলে একটা টিউমার হয়েছে, আমি কেটে ফেলে দেই, আমি বই পড়া ডাক্তার। চাচা তো ওই আঙ্গুলের ফুরা নিয়ে ছটকনা দেবে। কথা কোন ঠিক কিনা? বলে বেয়াদব, যে কয়দিন বাঁচি ভালো মতো বাঁচবো, তোর কাছে গিয়ে মরমু নাকি এখনই? কথা কোন ঠিক কিনা? যদি আপনারা বলেন চর কুমিরাতে একটা মসজিদ বানাবো আমরা, একজন আল্লাহর ওলি এসে বলে যে মসজিদ কেমনে বানাবেন আমি জানি, যদি আমি আর্কিটেক্ট না কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই, বাট হাউ টু কনস্ট্রাক্ট, কেমনে বানাতে হয় ঘর, 50 তলা কেমনে বানাইতে হয়, এই বইতে সব লেখা আছে। মিয়া
আপনি বানাবেন 5 তলা মসজিদ, ব্যাপার নেই, দিবেন আপনি বানাইতে? সভাপতি সাহেব বলবে যে ভূমিকম্প আসার আগেই মরতে চাই না, ঠিক কিনা? তো আমার ভাইয়েরা, আহলুল হাদিসের ভাইদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট জানাই। জোরে আমিন বললে নামাজ হয় না এটা আমরা বলি না, আস্তে আমিন বললেও নামাজ হয়, আপনারাও বলেন, তাহলে আর ইখতিলাফ থাকে না, কথা কোন ঠিক কিনা? যেখানে সবাই আস্তে আমিন বলে আপনি সেখানে আস্তেই বলেন না, অসুবিধা কি? আপনি যে বারবার হাত তুলেন আর ফতোয়া দেন হাত না তুলে নামাজই হয় না, হানাফিদের নামাজ আলাদা আর মুসলমানের নামাজ আলাদা। দলিল কি? আপনি কোন মাদ্রাসায় পড়েছেন? কি মাদ্রাসায় পড়া লাগে নাকি? মাদ্রাসায় পড়া লাগবে কেন? এই যে বুখারী শরীফ আছে। তা আপনি তো শিখিয়েছেন, মেয়র সাহেব যে বলে ফেলছে ঘরে বসে আলিফ বা তাসা শিখে ফেলছি, তুমি কি আমার চেয়ে বড় আলেম? এর দোষ মোটেও মেয়র সাহেবের নয়। আমি মনে করি আমরাই তাদেরকে শিখিয়েছি, এটা আমার গবেষণা বা আমার বিশ্বাস। আপনারা আমার সাথে এক হওয়া জরুরি না, এটা আপনারা ভিন্ন মত পোষণ করতেও পারেন। কথা বুঝতে পেরেছেন ভাইয়েরা? এজন্য বিনয়ের সাথে বলছি, আমাদের অনেক দায়িত্ব ছিল যা থেকে আমরা যোজন যোজন দূরে চলে এসেছি। এজন্য আউলিয়া কেরাম তাদের কারামত থাকতে পারে, কিন্তু আউলিয়া কেরামদের কারামতকে নিয়ে আমরাই হুজুররাই টিটকারি মারছি, কথা কোন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি যখন সুরমা নদী পার হয়েছেন জায়নামাজ নিয়ে, উনাকে দেখেছেন যিনি ইবনু বাতুতা, তার রেহলা নামে কিতাব লিখে এগুলো লিখে দিয়েছেন। ইবনে বতুতা শাহজালালের ইন্টারভিউ নিয়েছেন, উনি কারামতকে অস্বীকার করেন নাই, আর আপনি কারামতকে অস্বীকার করে কি বলেছেন? আমরা বলেছি মাওলানা সাহেবরা যে শাহজালাল ইয়ামানির জায়নামাজের নিচে কলা গাছের ভেলা ছিল। মনে হচ্ছে যেন আমি শাহজালালের সাথে বন্ধুত্ব আমার ছিল, ঠিক কি না? ভাইয়েরা আমার, পৃথিবীতে মানুষ খুব শক্তিশালী। ফেরেশতারা যখন আল্লাহর কাছে জিজ্ঞেস করলো আল্লাহ পৃথিবী কেমনে তৈরি করেছেন, ফেরেশতাদেরকে আল্লাহ বললেন বা আল্লাহ দেখালেন যে দেখো জমিন সৃষ্টি হয়েছে, জমিন খুব বেশি নড়চড় করছিল, আল্লাহ পাহাড়কে বসাই দিলেন, পাহাড় যখন বসতো জমিন থেমে গেল। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলল আল্লাহ পাহাড় এত মজবুত, এত মজবুত, আল্লাহ পাহাড়ের থেকে কিছু কি স্ট্রং আছে নাকি মজবুত? আল্লাহ হ্যাঁ আছে, পাহাড়ের চেয়ে মজবুত হচ্ছে পাথর। আল্লাহ পাথরের চেয়ে মজবুত আছে? আছে লোহা, লোহা দিয়ে পিটাইলে পাথর কি জায়গায় থাকে? গুড়া গুড়া হয়ে যায়, ঠিক কি না? এগুলো আমার নবী কত বছর আগে বলেছেন, ১৫০০ বছর আগে, যখন এই স্টোন কাঁসার মেশিন ছিল না। আল্লাহ লোহার থেকে কিছু শক্তিশালী আছে? আল্লাহ বলেন আছে, লোহার থেকে শক্তিশালী হলো আগুন, আগুন দিয়ে লোহা পুড়িয়ে পানি বানাই দেওয়া যায়। আল্লাহ তার থেকে কিছু আছে? আছে, পানি, পানি দিয়ে আগুন ধপ করে নিভাই দেওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ হাল মিন শাইইন আশাদ্দু মিনাল মা, পানির থেকে যে শক্তিশালী আছে কিনা রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পানির চেয়ে শক্তিশালী হলো বাতাস। সুবহানাল্লাহ বলে। সিডর হয়েছে বরিশালে, আমরা ছিলাম তখন, বিশেষ ক্ষয়ক্ষতি হয়েছে কারণ বাতাসের গতিবেগ বেশি ছিল। বাতাস হচ্ছে এখন পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীদের কাছে দ্য মোস্ট পাওয়ারফুল এলিমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী উপাদান হচ্ছে কি? বাতাস। হাইড্রোলিক পাওয়ার ইউজ করে পৃথিবী সব আজকের বিজ্ঞান। কিন্তু ফেরেশতার প্রশ্ন এখানে শেষ হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? আল্লাহ হাল মিন শাইইন আশাদ্দু মিনার রিহ, বাতাসের চেয়ে কিছু কি শক্তিশালী আছে? আল্লাহ অবশ্যই আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানিয়ে দিলেন ফেরেশতারা শোনো, বলেছি পাহাড়ের কথা, পাথরের কথা, বলেছি লোহার কথা, আগুনের কথা, পানির কথা, বাতাসের কথা। রে ফেরেশতারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই 5টা সৃষ্টির চেয়েও শক্তিশালী সৃষ্টি হলো আমার গোলাম মানুষ। মানুষ, মানুষের গুণ কি? সে ডান হাত দিয়ে দান করে বাম হাত টের পায় না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সব ওপেন বলতে চাই, ঠিক কি না? গোপন কিছু নাই। এই জন্য কবি একটা কবিতা বলেছেন। কবি বলছেন না, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ।
কবি বলছেন যে হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার কি এমন কোন গোপন কথোপকথন আছে আল্লাহর সাথে? আর কারোর সাথে নাই। সুবহানাল্লাহ কর। বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, তোমার এমন কোন গোপন আমল আছে নাকি যে আমলের খবর আপনি তুমি ছাড়া আর কেউ, তুমি আর তোমার আল্লাহ ছাড়া কেউ জানে না? সুবহানাল্লাহ বলেন না ভাইরা। হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, তোমার এমন কোন দান আছে নাকি যেই দানের খবর কেউ জানে না? জানেন একজন, তিনি কে? আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আজকে নিজেকে জিজ্ঞেস করেন, আস্ক ইয়োরসেলফ, যে আছে নাকি কোনো একটা দান? খোঁজ নিয়ে দেখবেন যে কোনো খবর নাই। যেই দান করছে কেউ না কেউ দেখছে, ঠিক কি না? যদি আপনি কোনোদিন কোনো একজন গরিব মানুষ যার মেয়ের বিয়ে দিতে পারে না, আপনি শুনছেন লোকটা তার মেয়ের বিয়ে দিতে পারছে না, আপনি 10,000 টাকা নিয়ে গেছেন কায়দাকরণ করে গোপনে তাকে দিয়ে দিয়েছেন, কেউ জানে না, বন্ধু তোমার মেয়ের বিয়েতে কাজে লাগবে, রেখে দাও, কাউকে বলা লাগবে না। যদি এমনটা হয়, তো এই দানটা তোমার সাথে আর তোমার আল্লাহর সাথে জড়িত আছে। তোমার আল্লাহ দুনিয়ার সব গুনাহ মাফ করে এই দানের ওসিলায় তোমাকে জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? যে আমার বান্দা তো আমাকে খুশি করার জন্য কাজটা করেছে। আপনি ফরিদগঞ্জ বাজারে যাবেন, আপনার ঘরের জন্য 5 কেজি গোস্ত কিনেন, একদিনও কি আপনি 1 কেজি গোস্ত আলাদা কিনছেন? যে আমি তো প্রায় সপ্তাহে 2 দিন গোস্ত খাই, ওই যে রিক্সা চালায় আমার সমীর উদ্দিন ভাই, আব্দুল করিম ভাই, আব্দুর রহিম ভাই, একদিন তার ঘরে 1 কেজি গোস্ত দিব, আধা কেজি তেল দিব, গরম মশলা দিব 20, 25, 30 টাকার, 10টা পেঁয়াজ কিনে দেব, কয়েকটা রসুন কিনে দিব, একটা প্যাকেট করে চলে যাব তার বাসায় গোপনে রাতের অন্ধকারে। ভাবি বা ভাই বা ভাতিজা, এই নাও তোমার ঘরে আজকে এটা আমার পক্ষ থেকে একটা উপহার, কাউকে বলা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মানুষ এত স্ট্রং। যদি মানুষের জন্য আল্লাহ হয়ে যান, আল্লাহর জন্য মানুষ হয়ে যায়, তাহলে পৃথিবী কি চিজ, পৃথিবী কি চিজ। আল্লাহ সেজন্য বলছেন, আল্লামা ইকবাল বলছেন কি মোহাম্মদ সে ওয়াফাতো নে তো হাম তেরে হ্যায়। ও বন্ধু শোনো, আমার গোলাম ও আমার বনি আদম শোনো, তোমরা আমার বন্ধু মুহাম্মদকে ভায়োলেট করো না। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা ধরো, আমার বন্ধু মুহাম্মদের খবর পর্দারি করো, তার আদেশ নিষেধ মানো। আমার বন্ধু মুহাম্মদ হচ্ছে ঈমানের মেরুদণ্ড, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু মুহাম্মদকে ভালোবাসো, তার অনুসরণ করো, তো হাম তেরে হ্যায়, আমি আল্লাহ, তুমি গোলামের হয়ে যাব। তুমি আমার বন্ধুর হও, আমি তোমার হয়ে যাব। শুধু তাই না, ये जहां क्या चीज है, এই পৃথিবী কি জিনিস, পৃথিবী আল্লাহর কাছে কোনো বড় বিষয় না। ইট ইজ নট এ ভাইটাল ইস্যু। আল্লাহর কাছে পৃথিবী একটা মাছির ডানারও সমান না। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলছেন মোছার ডানার মতো আল্লাহর কাছে পৃথিবী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, আমার বন্ধু মুহাম্মদকে ভালোবেসে বেসে যদি তুমি মুমিন হতে পারো, এই পৃথিবী তো কি লৌহ কলম তেরে হে, আমি আমার আল্লাহ, আমার আরশে আজিম লৌহ কলম তুমি গোলামের পায়ে লুটাই দিয়ে দিব। মান লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ আছেন তার জন্য সব আছে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর গোলাম যখন ডাক দেয় আল্লাহ, আল্লাহ জবাব দেন। জায়নামাজ কেন, জায়নামাজ ছাড়াই পার হওয়ার ইতিহাস আছে না নাই? তো ওলি আল্লাহদের কারামত এমনটাই, এটা যৌক্তিক, এটা অযৌক্তিক না। তারপরও কারামত হচ্ছে আমরুন খারিকুল লিল আদা, বাহ্যিক ভাবে যেটা অসম্ভব সেটাই আল্লাহ তার ওলিদের মাধ্যমে করান। তো ওলি আল্লাহদের কাছে আমরা দোয়া চাইব, এতটুকুই কনসেপ্ট থাকবে। দোয়া করব আমরা আল্লাহর কাছে, রাজি আছি না নাই? এই জন্য মুসলমান ভাইয়েরা, আমার নবীকে বাদ দিয়ে ঈমান চিন্তা করা যাবে না। ঈমান কাকে বলে? ঈমান হলো আল্লাহর নবী যা এনেছেন তা বিশ্বাস করা। আর ইসলাম কাকে বলে? ইসলাম অর্থ হলো শান্তি, এটাই আমরা জানি, ঠিক কিনা বলে? এই জন্য আমরা বলি যে আমরা কি মুসলমান, আহা, ইসলাম অর্থই কি, ঈমান অর্থই কি জানি না। ইসলাম অর্থ শান্তি নয়, স্পষ্ট কথা। যদি এজন্য আমার জেল জরিমানা হয়, হবে,
কিন্তু আমার পক্ষে আল্লাহর কোরআন আছে, রাসূলের সুন্নাহ আছে, পৃথিবীর সব আলেমরা আছে, ঠিক কিনা জোরে বলেন? কেউ আহলে হাদিস সে আমার সাথে আছে, কেউ সুন্নি সে আমার সাথে আছে, কেউ কওমি সে আমার সাথে আছে, কেউ সৌদি, কেউ আফ্রিকা, সব আলেম একমত। সাথে নাই কতেক কতেক মুখে বলা মুসলমান, কথা বুঝেন নাই? তারা বলে ইসলাম মানে শান্তি। না না, ইসলাম মানে আত্মসমর্পণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বিধানকে সারেন্ডার করে মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। ইসলাম কি? ইসলাম হলো আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের, রাসূলের সাক্ষ্য দেওয়া, সালাতের, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এই হচ্ছে ইসলাম। আর ঈমান হচ্ছে বিশ্বাসের বিষয়। এজন্য উলামায়ে কেরাম কেউ কেউ বলছেন ইসলাম আর ঈমান দুই জিনিস। ইসলাম আর ঈমান কয় জিনিস? দুই জিনিস। কারণ আল্লাহ বলছেন ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান নারী আর পুরুষ, নিশ্চয়ই মোমেন নারী আর পুরুষ। যেহেতু আলাদা আলাদা উল্লেখ করেছেন, দুইটা আলাদা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালাতিল আরাবু আমান্না, আরবরা বলল, বেদুইনরা বলল আমরা ঈমান এনেছি। আল্লাহ বলছেন লাম তুমিনু, ঈমান আনো নাই, বরং বলো আমরা ইসলাম গ্রহণ করেছি, মানে আমরা আত্মসমর্পণ করেছি। সুবহানাল্লাহ। বর্তমান সমাজে অনেকে বলে আমরা ঈমান এনেছি। আমরাও তোমাদেরকে বলি ঈমান এনেছো মুখে বললে হবে না, বরং তোমরা বলো ইসলামের কাছে, আল্লাহর শরীয়তের কাছে আত্মসমর্পণ করেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুখে বলছি ইসলাম, ঈমান এনেছি, কিন্তু তোমার আত্মসমর্পণ হয়ে গেছে তোমার নেতার উপরে, তোমার দলের কাছে, তোমার একজন লিডারের কাছে, তোমার একজন পূজনীয় ব্যক্তির কাছে। তোমার আত্মসমর্পণ ইসলামের কাছে হয় নাই ভাই, ঠিক কিনা বলেন? যদি ইসলামের উপরে আত্মসমর্পণ হতো, তোমার কথা এমন হতো না। এজন্য বলছি, আমি সংক্ষেপ করে দিচ্ছি, হুজুর দোয়া করবেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর এই দুনিয়াতে ঈমান ইসলাম কাকে বলে? কেউ বলেছেন দুই জিনিস, আবার অনেকেই বলেছেন ঈমানও যা ইসলামও তা। এর উপরে অধিকাংশের মত। কিন্তু আমার ভাইয়েরা, আরেক দল বলেছেন ঈমান আর ইসলাম যখন একসাথে আসে তখন দুইটা হয়ে যায়, আর দুই জায়গায় থাকলে এক হয়ে যায়। আমি আপনাকে বুঝাই, কথা বুঝছেন আমার? ঈমান এবং ইসলাম যখন এক জায়গায় আসে, একই পেজে, তখন দুই হয়। আর যখন দুই জায়গায় থাকে তখন ঈমান যা ইসলামতা, ইসলাম যা ঈমানতা। যেমন এখানে দুইটা পোস্টার একরকম না ভাই? আমার দিকে তাকান, আমি আর শেষ করবো 5-7 মিনিটের মধ্যে। হুজুর দোয়া করবেন না? সেক্রেটারি সাহেব আসছেন তো? জি, আমি শেষ করছি 2-4 মিনিটের মধ্যে। এই যে দুইটা পোস্টার, কথা বলেন কয়টা পোস্টার? এখানে দুইটা পোস্টার বুঝলাম কেমনে? আমার হাতে একসাথে আছে এজন্য, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমি রেখে দিয়ে যদি হঠাৎ করে একটা উঠাই, আপনি ভাবতে পারেন মনে হয় ওইটা উঠাইছে। এখানে একটা আলাদা যখন উঠালাম, তখন ওইটাও হতে পারে, এইটাও হতে পারে, কথা কোন ঠিক কিনা? আরো বুঝাই, মনে করেন জমজ ভাই আছে না? জমজ ভাই আছে না? নাই? একই রকম চেহারা, একই রকম পোশাক। যখন দুই ভাই জমজ একসাথে আসে, তখন বোঝা যায় এরা দুইটা, কথা কোন ঠিক কিনা? আর যখন একা একা আসে, মনে করেন একজনের নাম কামাল, আরেকজনের নাম জামাল। এখন জামাল না কামাল আইলো, আইসো তো একজন, জামালও হইতে পারে, কামালও হইতে পারে। যখন এরা আলাদা হয়ে গেল, এক হয়ে গেল। আবার যখন একসাথে জামাল কামাল আসছে, ও জামাল কামাল আসছো, একসাথে হইছো মানে দুইজন হয়ে গেছে, কথা বুঝেন নাই? তো ঈমান আর ইসলামের বিষয়টা এমন, যদি কেউ ঈমান ইসলাম একসাথে উল্লেখ করে, তাহলে ঈমান আলাদা, ইসলাম আলাদা। আর কেউ যদি আসলাম তু, আমি ইসলাম এনেছি, মানে আমি ঈমানও এনেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিয়েছেন। মুমিন কারা? মুমিন তো তারা নয় কেবলমাত্র যারা মুখে উচ্চারণ করে আমি মুমিন, বরং প্রকৃত মুমিন তারা যারা এই পৃথিবীতে আল্লাহর বিধান পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য মুমিনের পরিচয় দিয়েছেন। কারা মুমিন? সত্যিকার মুমিনের পরিচয় হলো যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে,
আত্মসমর্পণ করে মেনে নিতে বাধ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মোমেন কখনো মুখে বলবে আর দাবি করবে, বিষয়টা এমন না। মোমেনকে আল্লাহ পরিচয় দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কারা? যাদের সামনে আল্লাহর নাম উল্লেখ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, এর কলবের মধ্যে আতঙ্ক, ভয়, আশা, নিরাশার একটা দোলাচল তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে, আল্লাহর নাম স্মরণ করলে তার অন্তরের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নাম নিলেও অনেক ভাইরা আল্লাহর ওয়াস্তে কথা বললেও সেক্ষেত্রে আন্দোলন তৈরি হয় না, আছে না নাই? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তার ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তো ঈমান বৃদ্ধি পায় কি কমে বাড়ে কি একটা আলাদা বিষয়, আমি আজকে বলতে পারবো না। এতটুকু বলি, ঈমান বাড়ে আর কমে না, বরং ঈমানের শক্তি মজবুতি বাড়ে আর কমে। ঈমানের বিভিন্ন ফরজ আমল আছে, নফল আমল আছে, সুন্নত আমল আছে, শরীয়তের বিধান আছে, ওইগুলো পরিপূর্ণভাবে করলে 100% সে মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ। মুমিনকে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনদের 3 নাম্বার কোয়ালিফিকেশন হলো মুমিনরা তাওয়াক্কুল করে, নির্ভর করে কোন দেশ, কোন রাষ্ট্র, কোন নেতার উপরে না, কোন মুর্শিদের উপরে না, তাওয়াক্কুল করে, বিশ্বাস করে, নির্ভর করে একমাত্র একজনের উপরে। তিনি কে? 4 নাম্বার কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন হলো তারা যারা নামাজ কায়েম করে, কিন্তু আমি নামাজ পড়ি না মুখে দাবি করি মুমিন আছে না নাই? নামাজ না পড়লে হয় কি, ঈমানটা বড় মজবুত, আছে না নাই? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর দান সাদকা করে। দান করতে হবে, দান না করলে সে মুমিন বখিল, যে কৃপণ, যে সে মুমিন হতে পারে না। আল্লাহ পাক বলছেন মুমিন কারা, তার সেটা বলে দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যিকার মুমিন। সুবহানাল্লাহ। সত্যিকার মুমিন কারা, তার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দিয়ে বলছেন শেষে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, দে আর দ্য রিয়েল বিলিভার, এরা হচ্ছে সত্যিকার বিশ্বাসী। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাইয়েরা, বারবার বলছি যে এই পৃথিবীতে যদি আপনি কেবল দাবি করেন মুমিন আর আপনার আমলটা হয় মুনাফিকি, তাহলে ওই ব্যক্তি সত্যিকার মুমিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের গুনাহগুণ বলছেন আরো, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। তাদের পরিণতি কি আল্লাহ বলছেন? তারা মুমিন তো নাই, তাদের পরিণত হলো তারা এই কাজ করে, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা হুম ইয়াশউরুন। তারা এমন যে তারা আল্লাহকে এবং মুমিনদেরকে ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয়? আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেয়, কিন্তু এই ধোঁকাবাজি নিজেরাই নিজেকে দেয়, তারা এটা টের পর্যন্ত পায় না। ভাইয়েরা আমার, এমন মানুষ তারা যে এই বিষয়টা তারা টেরও পায় না, ওয়া মা ইয়াশউরুন, টের পায় না। মসজিদে গিয়ে রাজনৈতিক কিছু কথাবার্তা বাদ দিয়ে কিছু দিনদারি কথা বুঝেন, কথাবার্তা বলে মুমিনদের সমর্থন হাসিল করে, আবার যখন কোনো একটা কায়দা কানুন করতে হয় ইসলামের বিরুদ্ধে, ওটা করতেও কোনো দ্বিধাবোধ করে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদ,
এদের হৃদয়ে আছে কি? রোগ। ফি কুলুবিহিম মারাদ, অন্তরে আছে রোগ। ফাজাদাহুমুল্লাহু মারাদা, রোগকে আল্লাহ বাড়াতেই থাকবেন, বাড়াতেই থাকবেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকসিবুন, তারা যে মিথ্যা বলছে এই জন্য তাদের জন্য কিয়ামতের দিন কঠিন আযাব অপেক্ষা করছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহ আরো বলছেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এই মুনাফিকদেরকে যখন বলা হবে, মুখে যারা খালি বলে মোমেন মোমেন, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করিও না, তখন তারা কি বলে? ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা কি এর ফাসাদ করি? ফাসাদ করে তো মোল্লারা, ঠিক কিনা বলেন? আমরা কি ভেদাল করি? ভেদাল করে তো সেই সমস্ত উগ্রবাদীরা, সেই সমস্ত মৌলবাদী বলে গালি দেওয়া লোকরা, কথা কোন ঠিক কিনা? কিন্তু মূল ফাসাদ তারাই সৃষ্টি করছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন যখন তাদেরকে বলা হয় ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা হচ্ছি মুসলিহুন, আমরা হচ্ছি মুসলিহিনদের দল। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, প্রকৃত বিশৃঙ্খলা তৈরিকারী হচ্ছে তারাই। আল্লাহ আরো বলছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, শেষ করছি কথা আমি, যখন তাদেরকে বলা হয় সমস্ত মানুষরা যেমন ঈমান আনছে তোমরাও এমন ঈমান আনো, তখন তারা কি বলে? আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ঈমান আনবো যেমন বোকারা মুল্লারা ঈমান আনছে এই ঈমান আমরা আনবো? আমাদের ঈমান হচ্ছে স্ট্রং ঈমান, কথা কোন ঠিক কিনা? মুল্লারা ঈমান আনছে, ওদের করে কি? মুল্লাদের ঈমান আমাদের ঈমান এক না, আমাদের ঈমান আরো মজবুত। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, অন্যান্য আউলিয়া কেরাম যেমন ঈমান এনেছেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ যেমন ঈমান এনেছে, এই পৃথিবীতে আউলিয়া কেরাম যেমন ঈমান এনেছেন, এমন ঈমান আনো। তারা বলবে তোমাকে ঈমান লাগবে না, আমাদের ঈমান এর চেয়ে মজবুত আছে, আলিফ বা তাসা পয়রা, কথা কোন ঠিক কিনা? আমরা ঈমান আনছি, আমাদের ঈমান এত মজবুত যে আমাদের ঈমানের সামনে কোন একটা বুঝেন নাই, কিছু একটা দাঁড় করিয়ে দিলে সাজদা মারলে আমাকে ঈমান যাইতো না। নাউজুবিল্লাহ, এত মজবুত ঈমানদার তারা। এরা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, এরা হচ্ছে মুল্লার দল, চামড়ার টাকা দিয়ে মাওলানা হয়েছে, এদের ঈমান আমাদের দরকার আছে? জানাজা আমরা পড়ালাম, ঠিক কি না? তুমি পড়বা কেমনে? তুমি যে আগে মরবা না, তুমি সিকিউরিটি দিতে পারবা? ভাই বলেন, অনেক ছেলে মেয়ে আর বাবার আগে মারা যায় না? কথা বলেন না কেন? মারা যায়। এজন্য এগুলো অধ্যত্ত বন্ধু, এগুলো করিয়েন না, এগুলো বোকামি। বহু বাবা নিজের সন্তানের লাশ কবরে দিয়ে আসে। এজন্য আমাদের দেশে বহু মানুষ আছে মনে করে আমি মন্ত্রী, আমি এমপি, আমি তো কি বলে কোটি টাকার শিল্পপতি, আমার ঈমান এটা আলাদা স্টেজের ঈমান, ওটা চামড়া টামড়া খাইয়াছে ঈমানদার, ওই ঈমান হইতো না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন আরে পাগল, আমিনু কামা আমানান নাস, ওই লোকরা যেমন ঈমান আনছে এমন ঈমান আন। নতুন ঈমান তুই প্রডিউস করতে পারবি না তোর ইন্ডাস্ট্রি দিয়ে, কথা কোন ঠিক কিনা? তারা বলে কামা আমানান নাস, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা। আল্লাহ বলছেন প্রকৃত প্রস্তাবে তারাই বোকা, ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা বুঝে না। যে লোক বোকা সে আসলে বুঝে না সে যে বোকা, কথা কোন ঠিক কিনা? শেষ করে দিচ্ছি 1 মিনিটে। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, ঈমানদারদের কাছে গিয়ে মাহফিলে গিয়ে বলে আমি ইসলামের জন্য, আমি ঈমানের জন্য মসজিদে গিয়ে আমি এই করব, সেই করছি, কালভার্ট করছি, এটা করছি, ওইটা করছি, নামাজ পড়ি 10 রাকাত, অতিরিক্ত 40 রাকাত, কথা কন, হজ করছি 14 বার, এগুলো বলে। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন এরা তাদের শয়তানদের সাথে মিলে যায়, বুঝেন তো, তাগুতের সাথে মিলে, তারপরে আমরা তোমাদের সাথে আছি, হ্যাঁ গলকে খালি একটু ধোঁকাবাজি করতেছি। নাউজুবিল্লাহ কন। ভাইয়ের আমার, আজকের এই মাহফিল আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। যারা যুবকরা এই মাহফিলের ইন্তজাম করেছে তাদেরকে নামাজি আল্লাহ বানায়া দেন, কোন আমিন। তাদেরকে আল্লাহ পাক ইসলামের পথে সৈনিক বানায়া দেন, আমিন। এই দেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ইসলামের কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করুন, আমিন।